আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আল্লাহ সর্বশক্তিমান, এই কথাটা আমাদের বাংলাদেশের একটি জাতীয় দল আওয়ামী লীগ এর প্রত্যেকটি কাগজপত্রের সর্বপ্রথমই লেখা এবং তাদের প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিদের মুখের স্লোগান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু আজ দেখেন সেই আল্লাহ কি না পারে। বিরোধী সরকার বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে অনেকবার তাদের কাছে আবেদন করছিল বিদেশে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু বারবার তাকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু দিতে দেন না। আজ এমন একটা পরিস্থিতি যে বেগম জিয়া তিনি উন্নত চিকিৎসা করে দেশে আজকে ফিরেছেন। আজ 16টা বছর যে ক্ষমতাশীল শক্তিশালী ছিল সে আজ ইন্ডিয়ায় পালিয়ে গেছে, সে এখনও সেই ইন্ডিয়া। অথচ বিরোধী সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা করে দুই পুত্রবধূকে নিয়ে আজ বাংলাদেশে আসছে। তাহলে আমরা এটা দ্বারা কী শিক্ষা পাই? যে আল্লাহ আসলে অবশ্যই শক্তিমান। তিনি যাকে ইচ্ছা তাকে ফকির বানান, যিনি যাকে ইচ্ছা তাকে রাজা বানান। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। কাজেই আমরা সবাই জাতি বর্ণ নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সুন্দর এই সোনার দেশ বাংলাদেশ আমরা যেন বসবাস করি। সমস্ত ক্ষমতা যেন আমরা প্রয়োগ করে আমরা যেন সেই ক্ষমতার বাড়াই না করি।